আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা গোল্ড নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, মার্কেট বিগত কিছুদিন যাবৎ ঊর্ধ্বমুখী, এখান থেকে আপার ট্রেন্ড শিফট করছে মার্কেট। আমরা যদি মার্কেটের হাই এবং লো মার্কিং করি, এখান থেকে আমরা মার্কেটের একটা হাই পেয়েছি, একটা লো পেয়েছি। আমরা যদি শর্ট টাইমে চলে যাই, শর্ট টাইমে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট H4-এ আমরা গেলাম 4 আওয়ারের টাইম ফ্রেমে। এখান থেকে মার্কেট একটা সাপোর্ট নিয়েছে এবং একটা রেজিস্ট্যান্স। আবার আমরা এখানে এটাকে ডবল টপ হিসাবেও আমরা অনেকে বলতে পারি, আমরা এটাকে ডবল টপ হিসাবেও আমরা গ্রহণ করি। আমরা যদি এখন এখানে চেক করি আর একটু শর্ট টাইম ফ্রেমে, আমরা 1 আওয়ারে চলে যাচ্ছি। 1 আওয়ারের টাইম ফ্রেমে আমরা চলে গেলে আমরা যেটা দেখতে পারতেছি, মার্কেট যে ক্যারেক্টারটা এখন বর্তমানে ধারণ করছে, মার্কেট এখান থেকে যখন বাইং হয়েছে, মার্কেট এইখানে একটা সাপোর্ট নিছে, এই জোনটাতে মার্কেট একটা সাপোর্ট নিছে। অ্যাগেইন মার্কেট ব্রেকআউট, টেস্ট, ব্রেকআউট। আমরা যদি এখন আরেকটু শর্ট টাইম ফ্রেমে যাই, 15 মিনিটে যাই, 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি চলে যাই, আমরা যেটা ওভারঅল যেটা দেখতে পারতেছি, আমাদের ট্রেন্ড বেয়ারিশ দেখাচ্ছে। ডবল টপ মার্কেট যখন করছে, মার্কেট ডবল টপ করার পরে মার্কেট নিম্নমুখী। অ্যাগেন মার্কেট এখানে এক সাপোর্ট নিছে, এখান থেকে আবার যে লেভেল থেকে মার্কেট সেল হয়েছে, অ্যাগেইন মার্কেট সেল হয়েছে এবং এখানে আমার যে ডিমান্ড জোন আছে, আমার ডিমান্ড জোন থেকে অ্যাগেইন মার্কেট বাই হয়ে আবার সেই সেলিং জোনে, আমার সেলিং জোনে মার্কেট চলে আসছে। ওভারঅল আমরা এখন যেটা দেখতে পারতেছি, মার্কেট এই যে বাইং জোন এবং সেলিং জোন থেকে মার্কেট এখন আবার নতুন করে একটা ডাউন ট্রেন্ড শিফট করতেছে। মার্কেট একটা ডাউন ট্রেন্ড শিফট করতেছে। মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে? মার্কেট অবশ্যই সাপোর্ট, রেজিস্ট্যান্স বা সাপ্লাই বা ডিমান্ড জোন আমরা যেটা বলে থাকি, এটা হচ্ছে আমার সাপ্লাই জোন। মার্কেট একবার এখানে আসছে, এখান থেকে রেসপেক্ট করছে এই সাপ্লাই ডিমান্ড জোন, মার্কেট রেসপেক্ট করে মার্কেট এখান থেকে বাইং হয়েছে। আমরা যদি এখন একটু গভীর অ্যানালাইসিস করি, মার্কেট এখন যে লেভেল আছে, একটা ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, বাট আমাদের যে ভ্যালিড যে বাইং যে ডিমান্ড জোন, সে ডিমান্ড জোন থেকে মার্কেট যখন রেসপেক্ট করে বাই হয়েছে, মার্কেট অ্যাগেইন যখন সেলিং মোমেন্টাম তৈরি করছে অ্যাগেইন, তো সেল কোন পর্যন্ত মার্কেট যাবে, কোন পর্যন্ত আমরা ওয়েট করতে পারি যে মার্কেট সেল এই পর্যন্ত হইতে পারে। মার্কেট যা কিছু করতে পারে, মার্কেট আমার কথা চলবে, আপনার কথা চলবে এরকম না, মার্কেট মার্কেটের মতো চলবে। বাট আমরা ওর প্রাইস অ্যাকশন, ওর চলার গতিবিধি লক্ষ্য করে আমরা এখানে কাজ করতে পারি। শর্ট টাইম ফ্রেমে আমি আপনার যেটা দেখতে পারতেছি, মার্কেট এই লেভেলে এসে একটা সাপোর্ট নিছে, মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিছে, মার্কেট একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট এখান থেকে ব্রেক করে আপে যাইতে পারে, সম্ভাবনা আছে। যদি মার্কেট এখান থেকে ব্রেক করে আপে উপরের দিকে না যায়, প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি, এখান থেকে এখন বিকাল 5টা বাজে, নিউ ইয়র্ক সেশন এখন শুরু হয় নাই আজকে, আমরা যদি নিউ ইয়র্ক সেশনের জন্য ওয়েট করি বা এভিডেন্সের জন্য ওয়েট করি, তো আমাদের এখানে এন্ট্রি না নেওয়াই বেটার। যারা স্ক্যাল্পিং করতে চান, তারা 5 মিনিট 15 মিনিটের টাইম ফ্রেম দেখে তারা এখানে ছোট ছোট করে এখানে স্ক্যাল্পিং তারা করতে পারেন। এই যেখানে সাপোর্ট, এই সাপোর্ট থেকে আপনারা যারা শর্ট টাইমে স্ক্যাল্পিং করতে চান, আপনারা করতে পারেন। মার্কেট এই সাপোর্টে এসে, এই সাপোর্টকে যদি মার্কেট রেসপেক্ট করে, অ্যাগেইন মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম তৈরি করবে। যদি মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম তৈরি না করে, যদি মার্কেট শর্ট টাইমে এখানে যারা সেল করার জন্য আপনারা অপেক্ষা করতেছেন যে মার্কেট লো ব্রেক করলে সেল করব, অবশ্যই আপনাদের এই লেভেলের নিচে মার্কেট ব্রেক করতে হবে, বড় একটা ক্যান্ডেল দিয়া এই লেভেল ব্রেক করতে হবে। অ্যাগেইন যখন মার্কেট টেস্ট করতে উঠবে, তখন আপনাদের এখানে সেলিং এন্ট্রি হবে, এই জোনের উপরে থাকবে আমার স্টপ লস।
মার্কেট এভাবে চলে, এভাবেই মার্কেটের সাথে কাজ করতে হয়। আপনারা যদি একটু লং টাইমে চিন্তা করেন, শর্ট টাইম বাদ দিয়ে যদি আমরা লং টাইমে চিন্তা করি, যে লং টাইমের চিন্তা আমি করতে গেলে লং টাইমে এখানে ভ্যালিড একটা সাপোর্ট আছে, যে ভ্যালিড সাপোর্টটা যদি মার্কেট আসে, এই হচ্ছে মার্কেটের লাস্ট যে সাপোর্ট, একটু বড় হয় জোনটা, বাট এটা হচ্ছে মার্কেটের একটা ভ্যালিড সাপোর্ট জোন। মার্কেট এখান থেকে কনসলিডেশন করে মার্কেট এখান থেকে সেল হয়ে লিকুইডেশন নিয়ে অ্যাগেইন মার্কেটের জোনে আসতে পারে। এখন আসুক, একটু পরে আসুক, আজকে আসুক, কালকে আসুক, মার্কেট আসতে পারে। মার্কেটটা নিজস্ব গতিতে চলে, আমরা শুধু ওর গতিবিধি ফলো করে আমরা ওর সাথে কাজ করতে পারি। আমাদের যেটা ডিমান্ড জোন, এটা হচ্ছে একটা ভ্যালিড ডিমান্ড জোন। মার্কেট যদি এই ডিমান্ড জোনকে ব্রেক করে দেন মার্কেট এখান থেকে আমরা বড় ডাউন বা স্বর্ণের একটা বড় দরপতন আমরা দেখতে পারবো। যতক্ষণ ডিমান্ড জোন হোল্ড থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে বাইং চেষ্টা করব। আমরা নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছি, এখন কোনো এন্ট্রি আপাতত নিচ্ছি না। যারা ছোটোখাটো স্কাল্পিং করতে চান তারা এই লেভেল থেকে, তারা আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেল থেকে স্কাল্পিং তারা করতে পারেন। আর যারা লং টাইম চিন্তাভাবনা করবেন, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করবেন, তারা অবশ্যই আমার ফার্স্ট জোন, আমার সেকেন্ড জোন, এই দুইটা জোন আছে বাইংয়ের জন্য। এভিডেন্স কি দেয় নিউ ইয়র্ক সেশন শুরু হলে পরে আমরা চেষ্টা করব নিউ ইয়র্ক সেশন শুরু হলে এভিডেন্সের সাথে মার্কেটে কাজ করার। ধন্যবাদ সকলকে।